আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে যাত্রা শুরু হলো বাংলা নববর্ষ 1433-এর। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি রমনা পার্ক থেকে যুক্ত হয়ে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ খোকা। ভোরের প্রথম আলো ফোটার সাথে রাজধানী সহ সারা দেশে মেতে উঠেছে উৎসবের আমেজ। ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির এই প্রাণের উৎসবে নতুন স্বপ্ন আর সম্ভাবনা বার্তা দিয়ে এসেছে এবছরের নববর্ষ। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানেই হাজার হাজার মানুষ এসেছে এবং শুভ নববর্ষ শুভেচ্ছা পরিবার বন্ধু বান্ধবকে জানাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে পরিবারের সঙ্গেই আনন্দ উপভোগ করছেন, অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ উপভোগ করছেন। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে রমনা পার্কেই ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ আসতেই শুরু করেছে। এখনও পর্যন্ত অনেকেই আসছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে বিভিন্ন আয়োজনকে ঘিরেই বাঙালি মেতে উঠেছে। এবার ভিন্ন যেই চিত্রটির বিষয় জানানো হয়েছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন অন্যান্য বছর থেকে বছর নিরাপত্তা অনেক জোরদার বাড়ানো হয়েছে এবং সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে বর্তমান সরকার, এবং যে নিরাপত্তার মধ্য দিয়ে নির্ভয়ে তারা আনন্দ উপভোগ করতে পারছেন বলে এমনটি জানিয়েছেন। এর বাহিরে যেমনটি জানানো হয়েছে যে তারা শুরু থেকে যেমনটি আশঙ্কা ছিলেন যে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু তারা আশঙ্কা ছিলেন। এবং তারা যেমনটি বলেছেন যে আসার পরে তারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা ছিল না, এমনটি কিন্তু তারা বলেছেন। ভোরের সিদ্ধতা রমনা বটমূলে প্রতিবারের মতো এবারও বর্ষণের মূল অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানাট। বাঁশিসুর আর ভৈরববাগের মধ্য দিয়ে শুরু হয় এই ঐতিহ্যবাহী আয়োজন। শিল্পীদের সম্মিলিত কণ্ঠে এসো হে বৈশাখ এসো হে গানে মুখরিত হয়ে উঠেছে গোটা রমনা এলাকা। এবং অবশুভ শক্তিকে বিদায় জানিয়ে কিন্তু নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এই পহেলা বৈশাখের যে আনন্দ সেটি কিন্তু তারা ভাগাভাগি করছেন এবং তারা আনন্দে মেতে উঠেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই আজকের দিনটিকেই স্মৃতি হিসাবে রাখার জন্য ক্যামেরায় বন্দী হচ্ছেন। এর বাহিরে বিভিন্নভাবেই কিন্তু তারা ফ্যামিলি মেম্বারদের সঙ্গেই বন্ধুবান্ধবের সঙ্গেই তারা ফটো সেকশন করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অনেকেই যেমনটি বলেছেন যে দীর্ঘদিন পর্যন্ত একটি পরিকল্পনা রয়েছে তাদের এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা ভোর থেকে রমনা পার্কে এসেছেন এবং এখানে এসেই গানে অংশগ্রহণ করেছেন এবং আনন্দ উপভোগ করছেন। এর বাহিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানগুলো তারা ঘুরবেন সেই পরিকল্পনা কিন্তু নিয়ে তারা এখানে এসেছেন, অনেকে এমনটি জানিয়েছেন। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, নিরাপত্তার পাশাপাশি বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে অস্থায়ীভাবে, এমনটি কিন্তু আমরা দেখেছি। কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে তাকে প্রাথমিক চিকিৎসা যেহেতু দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়েছেন। এর বাহিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা যেমনটি জানিয়েছেন প্রতি বছর থেকে এবছর নিরাপত্তার বিষয়টি আরও বড়ভাবে তারা জোরদার দিয়ে তারা তত্ত্বাবধানে রয়েছেন এবং বিভিন্ন স্থানেই চেকপোস্ট বসানো হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে, কাউকে সন্দেহজনক হলে তল্লাশি করা হচ্ছে, এমনটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এর বাইরে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে নিরাপত্তার জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এখানে পুলিশের পাশাপাশি
র্যাব, বিজিবি থেকে শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এখানে আজকে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রমনা পার্কের যে ভিতরের চিত্রটি, সেই ভিতরের চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে রমনা পার্কে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছেন পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধবের সঙ্গেই আজকের দিনটিকে ভাগাভাগি করার জন্য তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে, এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, অনেকে আজকের দিনটিকেই স্মৃতি হিসেবে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য নিজেকে ক্যামেরায় বন্দি করে রাখারও তারা চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যেই পহেলা বৈশাখের সকল ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে, সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত তারা করেছেন। যেমনটি তারা বলেছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা তত্ত্বাবধানে রয়েছেন এবং পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কাজ করে যাচ্ছেন এবং সাদা পোশাকে গোয়েন্দার লোক এখানে কাজ করে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে যে তাদের বেশ কয়েকটি বিশেষ চৌকস টিম সাদা পোশাকে তারা নজরদারি রেখেছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে। এর বাহিরেই কোনো ধরনের ঘটনা যদি ঘটে তাৎক্ষণিক সেটি চিহ্নিত করার জন্য পুরো রমনা পার্ক সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং পুরো রমনা পার্কের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন স্থানেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে, এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি সবথেকে এবছরের বড় একটি ব্যতিক্রম আয়োজন ছিল বলে এখানকার লোকজন জানিয়েছে, এমনটি কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধব থেকে শুরু করে পরিবারকে নিয়ে অনেকেই আনন্দে মেতে উঠেছেন, আমরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে পুরো রমনা পার্ক এলাকা জুড়ে এখনো পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ রমনা পার্কে আসতে শুরু করেছেন। শুরু থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভোর 5টা থেকেই সাধারণ মানুষ বিভিন্ন স্থান থেকে এই রমনা পার্কে আসতে শুরু করেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন বেশ কয়েকদিন ধরে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী এখানে তারা এসেছেন। অনেকেই আবার দুঃখ প্রকাশ করেছেন যে বিভিন্নভাবে কিন্তু হাজারো চেষ্টা করেই যে গানের যে অনুষ্ঠানটি সেটিতে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারেননি, যার কারণটি হলো রমনা এলাকার আশপাশে যে সকল সড়কগুলো রয়েছে সকল সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো ধরনের গাড়ি ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার কারণে অনেকেই পায়ে হেঁটে আসতে অনেকটা লেট হয়েছে। তার কারণে কিন্তু তারা এই ব্যতিক্রম যে স্বপ্নটি ছিল তাদের, সেই স্বপ্নটি কিন্তু পূরণ হয়নি। তবে সামনের বছর আরও বড় পরিসরে তারা প্রস্তুতি নিয়ে আসবে, সব ধরনের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করবেন এবং আগের থেকে আরও ভালোভাবে পরিকল্পনা নিয়ে কিন্তু তারা এই শুভ নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করার জন্য, প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুতি নেবেন বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে রমনা পার্কে আসতে শুরু করেছেন এখনও পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে এবং সকাল 9টার সময় কিন্তু আমরা যেমনটা জানি এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী জহিরুল ইসলামের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, বাংলা একাডেমি থেকেই যেই পহেলা বৈশাখের যেই র্যালি সেটি কিন্তু বের হয়েছে সকাল 9টার সময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি রাজভাস্কর্য হয়ে আবার বাংলা একাডেমিতে অবস্থান করেছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অনেকেই রমনা পার্কে এসে যেই নাট্য সেটিতে অংশগ্রহণ করে এবং যেই শোভাযাত্রা সেটিতেও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আবার অনেকেই র্যালিতে অংশগ্রহণ করার পরে পরিবার নিয়ে আবার তারা রমনা পার্কে এসেছেন, পরিবার নিয়ে তারা আনন্দ ভাগাভাগি করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে রমনা পার্ক থেকে পয়লা বৈশাখের
যেই সাধারণ মানুষ অর্থাৎ বাঙালির যেই একটি বড় উৎসব, এক কথা বলা যায়, সেই উৎসবের সর্বশেষ তথ্য পরবর্তী আপডেট পেতে সবাইকে দেশ রূপান্তরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।